আসসালামু আলাইকুম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমাদের চতুর্থ ভিডিওতে তোমাদের স্বাগতম। এই ভিডিওটি দেখার আগে অবশ্যই তোমরা আমাদের এই সিরিজের আগের ভিডিওগুলো দেখে নিবা, তাহলে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ভালো করতে পারবা। ওকে, তো চলো আর কথা না বলে আমরা শুরু করি। তো এখানে আমরা 2016 সালের ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা আগে সলভ করছি। তো দেখো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন তুমি সলভ করবা, সবার আগে যে কাজটা করবো, ওই অংশটাকে দুই অংশে ভাগ করবা। হ্যাঁ, যে বাক্যটা দেয়া থাকে ওটাকে দুই অংশে ভাগ করে তারপর তুমি অপারেশন চালাবা। ওকে, তো চলো আমরা শুরু করি। পহেলা বৈশাখ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এখানে আমরা এই যে আনডাউটেডলিটাকে আমরা এক অংশে রাখছি আর বাকি অংশটাকে আমরা আলাদা রাখছি। পহেলা বৈশাখ ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। ওকে, তাকে এই আনডাউটেডলিটাকে আমরা সবার আগে এনে আলাদা একটা বাক্য বানাবো। ওকে, তো এটার জন্য আমরা সাবজেক্ট বসাবো, যেহেতু কোনো সাবজেক্ট নাই এই জন্য আমরা এখানে দেয়ার দিব, দেয়ার। এরপর ভার্ব নাই দেখে আমরা ইজ দিব, দেয়ার ইজ নো। এরপরে আনডাউটেডলি এখানে নো দিব। হ্যাঁ, এই নো দিলাম। এই আনডাউটেডলিটাকে এখন আমরা একটু চেঞ্জ করে ডাউট লিখে দিব, দেয়ার ইজ নো ডাউট, ডাউট এটাকে আমরা লিখলাম। এখানে কিন্তু আনডাউটেডলির পরিবর্তে এটাকে আমরা বড় করে লিখছি। হ্যাঁ, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে যাইতে হইলে এটাকে একটু বড় করতে হয়। সিম্পল থেকে কমপ্লেক্সে যাওয়ার মানে হচ্ছে ছোটোটাকে বড় করা। ওকে, দ্যাট ইজ নো ডাউট। এরপরে ক্লজ মার্কার হিসেবে আমরা দ্যাট দিব, যেহেতু এটাকে কমপ্লেক্স বানাইতে হবে দ্যাট। এরপর বাকি অংশটা যা আছে তাই লিখে দিব। পহেলা বৈশাখ, SHAKH, বৈশাখ, দা, পয়লা বৈশাখ ইজ আছে, এখানে ইজ আছে, ইজ দ্য most celebrated festival, celebrated okay, rated festival in BD। ওকে, আমাদের বাক্যটা হয়ে গেছে। হ্যাঁ, আমরা BD শর্টকাট লিখে ফেললাম। ওকে, এরপরে বাক্য আমরা চলে যাই। ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার ওয়েন দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড। এটাকে সিম্পল করতে বলা হয়েছে, বড় থেকে ছোট করবা। সিম্পল মানে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল আসা, তার মানে বড় থেকে ছোট করব। তো কীভাবে দুই অংশ ভাগ করবো? ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার, এটা এক অংশ, আর ওয়েন দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড এটা আরেক অংশ। তো এখন যে কাজটা করবো, এই অংশটাকে আমরা ছোট করব, ওই অংশটাকে রেখে দিব। কোন অংশটাকে ছোট করবা, কোন অংশটাকে বড় করবা, এটা কিন্তু নির্ভর করে। এটা এক কথায় বলা মুশকিল, এই জন্য আমরা বলছিও না। তবে সাধারণত আমরা ডিপেন্ডেন্ট ক্লজকেও করবো, ব্যতিক্রম আছে, এটা কিন্তু একটা ব্যতিক্রম। এখানে আমরা ইনডিপেন্ডেন্ট ক্লজকেই ছোট করা লাগতেছে। ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গল, এখানে আমরা ইটটাকে ফেলাই দিব, যেহেতু ছোট করবো ইটাকে ফেলাই দিব, ইসটাকেও ফেলাই দিব, আর থাকে কি দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গল। এই দিনে যদি বোঝায় তাহলে সেখানে নর্মালি আমরা অন আনতাম, এই জন্য আমরা অন দিলাম, অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার। ওকে, অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার। এরপরে এই যে ক্লজ মার্কারটা পড়ে যাবে সিম্পলে যাইলে, এরপর যা আছে তাই লিখে দিব দা, এখানে একটা কমা দিয়ে দিই, দ্য সিটি গেটস, দ্য সিটি রোড, সরি, দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড। ওকে, এটার অর্থ হচ্ছে অনেকটা এমন যে অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার, মানে বাংলা বর্ষের যে বাংলা নববর্ষ বা বাংলা যে বর্ষ আছে তার প্রথম দিনেই কিন্তু কি রাস্তার অনেক জ্যাম হয়ে থাকে, এটা বুঝাইছে। আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। অলদো আই ডু নট লাইক গ্যাদারিং, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে। দেখো, কম্পাউন্ড করতে বলা হয়েছে। দেখো, এই টাইপের কোয়েশ্চেন আমরা ইতিপূর্বে সলভ করেছি। আমরা আবারও বলতেছি, কমপ্লেক্সে দেখেন এখানে অলদো আছে, তার মানে দো হইতে পারতো। তাহলে আমরা কম্পাউন্ডে যাব বাট দিয়ে। সিম্পলে যদি ইনস্পাইট অফ ডেসপাইট হয়, কমপ্লেক্সে হয় দো অলদো, আর কম্পাউন্ডে হয় বাট। এটা মুখস্থ করে ফেলতো। আবার একটু বলে নাও, সিম্পলে হয় ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, কমপ্লেক্সে হয় দো অলদো, আর কম্পাউন্ডে হয় বাট। ওকে, তাহলে আমরা দো অলদো ফালাই দিব, এখানে লাগবে আমাদের, আমরা এটা লিখে ফেলবো, আই ডু নট লাইক গ্যাদারিং। এটুকু লিখে ফেলবো। ক্লজ মার্কার মাঝখানে বসাইতে হবে, বাট কম্পাউন্ডে সবসময় ক্লজ মার্কার মাঝখানে বসে। বাট আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ডে, দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে। ওকে, আমাদের বাক্য হয়ে গেছে। আমরা যে বাক্যগুলো এখন আমরা সলভ করলাম ঢাকা বোর্ডে 2000, এগুলো অত কঠিন বাক্য না, মোটামুটি ইজি বাক্য। হ্যাঁ, অবশ্য প্রথম যে দুইটা বাক্য আছে এগুলো একটু ট্রিকি,
এগুলোতে একদম স্বাভাবিক পর্যায়ে কিন্তু কি করা যায় না, মানে চেঞ্জ করা যায় না। হ্যাঁ, তবে যারা চালাক আছো, তোমাদের যাদের কোয়ালিটি আছে, তোমরা এগুলা থেকে তোমার কাছে খুব বেশি কঠিন মনে হবে না ইনশাল্লাহ। ওকে, অবশ্যই তোমরা কিন্তু প্রচুর পরিমাণে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সলভ করবা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে যত বেশি ভালো করে প্র্যাকটিস করে যাবা তত বেশি তোমার কাছে ইজি মনে হবে। এগুলাকে কেউ শুধু রুলসের ওপর নির্ভর করে সলভ করবা এইটা চিন্তা করবা না। হ্যাঁ, শুধু রুলসের ওপর নির্ভর করে এগুলো সলভ করা খুবই টাফ বিষয়। ওকে, আমরা আমাদের পরের কোয়েশ্চেনে চলে যাই। চট্টগ্রাম বোর্ড 2016। দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ অ্যান্ড ক্যানট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং লাভ। ওকে, এটা কি আছে? এটা সিম্পলে আছে, এটাকে কমপ্লেক্সে করতে বলা হয়েছে। দুঃখিত, এটা কম্পাউন্ডে আছে, কমপ্লেক্সে করতে বলা হয়েছে। কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে আসলে শুধু ক্লজ মার্কারের পরিবর্তন হবে। হ্যাঁ, দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ অ্যান্ড লাভ, মানে তাহলে এটা অর্থটা একটু দেখি। দ্য হার্ট ইজ ফর্ম মানে হৃদয়টা গঠিত হয়েছে ভালোবাসার জন্য। ওকে, অ্যান্ড ক্যানট, এই হৃদয়টা ক্যানট বি হ্যাপি, সুখ হইতে পারে না উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং লাভ, ভালোবাসার দেওয়া নেওয়া ছাড়া এটা কি হইতে পারে না, সুখী হইতে পারে না। তাহলে দেখো, এটা কিন্তু ভাই কারণ বুঝেছে, একটু চিন্তা করো। এটা সুখী হইতে পারে না কি লেগে? কারণ এটাকে বানানোই হয়েছে কিসের জন্য? এই ভালোবাসার জন্য। ওকে, কারণ বুঝেছে। এখন কারণ বুঝাইলে কমপ্লেক্স হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ। তো আমরা যে কাজটা করব, প্রথমে আমরা অ্যাজ দিয়ে দিব, যদি আমরা সিন্স এটাও দিতে পারবো, অসুবিধা নেই। অ্যাজ দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ। ওকে, আমরা আমাদের একটা ক্লজ হয়ে গেছে, এই যে অ্যান্ড পড়ে যাবে, যেহেতু এটা ক্লজ মার্কার আর কমপ্লেক্সের ক্লজ মার্ক হিসেবে আমরা অ্যাজ নিয়ে আসি, সো এখানে ক্লজ মার্কার লাগবে না। আমরা তারপর একটা কমা দিয়ে দিব, তারপরে যেটা সেটা লিখে দিলে হবে। কিন্তু আমরা ওই যে হার্টের সাবজেক্টটা এখানে নিয়ে আসবো। ইট ক্যান নট বি হ্যাপি, ইট ক্যান নট বি হ্যাপি উইদাউট থেকে উইদাউট। ওকে, এরপর ডট ডট আমরা পুরোটাই লিখে ফেলবো। আমি এখানে একদম লাভ শব্দটা লিখে দিলাম, বাকিটা তোমরা লিখে নিবা, আমাদের বাক্যটা হয়ে গেছে। হ্যাঁ, ওকে, দ্য হার্ট, ইয়াস দ্য হার্ট ইজ ফর্ম ফর লাভ, it cannot be happy without the opportunity of giving and receiving love. Okay, আমরা আমাদের পরের বাক্য চলে যাই। but you cannot find others to love you unless you love them. দেখো, এটা কিন্তু রুলসের মাধ্যমে আসে। এই দেখো, আনলেস আছে, এটা কমপ্লেক্সে আছে। এখন তাহলে আমাদেরকে যাইতে হবে কোথায়? সিম্পলে। কমপ্লেক্সে যদি কি থাকে, তোমার আনলেস থাকে, তা অথবা ইফ যুক্ত বাক্য থেকে নট থাকে, তাহলে আমরা সিম্পলে উইদাউট নিয়ে আসবো। হ্যাঁ, উইদাউট। তাহলে আমরা প্রথমে উইদাউট দিয়ে শুরু করতে হবে। বাট চাইলে আমরা লিখতে পারবো, আমরা লিখলাম, অসুবিধা হলো। বাট না লিখলেও চলতো, বাট এরপরে উইদাউট লিখবো, উইদাউট। আমরা পরের অংশটাকে আগে নিয়ে আসবো। এখন উইদাউট, এই যে আনলেসের কেটে দিলাম, আনলেসের পরিবর্তে উইদাউট লিখছি। এরপর সাবজেক্ট আছে, সাবজেক্টটাকে ফেলে দিব, উইদাউট। এরপরে যে লাভ আছে, উইদাউট যেহেতু প্রেপোজিশন, তাই তারপরে ভার্বটাকে আইএনজি দিয়ে দিব, উইদাউট লাভিং। ওকে, উইদাউট লাভিং। এবার দ্যাম দ্বারা কাদেরকে বোঝাইছে? ওই আদার্স। আমরা প্রথম দিকে নাউন প্রোনাউন নিয়ে আসবো, আদার্স। না, প্রোনাউনটা লিখবো না, দ্যাম না লিখে আদার্স লিখবো, উইদাউট লাভিং আদার্স। ওকে, এরপরে যে কাজটা করবো, তাহলে আমাদের এটাও শেষ, এটাও শেষ। আমাদের রইল কি আর? ইউ ক্যানট ফাইন্ড আদার্স টু লাভ, আমরা এটাকে লিখে দিব। তাহলে এখানে আমরা লিখবো ইউ ক্যান নট ফাইন্ড। ওকে, এই আদার্স না লিখে আমরা চাইলে এখানে দ্যাম লিখবো, ইউ ক্যানট ফাইন্ড দ্যাম টু লাভ ইউ। ওকে, আমাদের বাক্য হয়ে গেছে। তাহলে এখানে আমরা আবার একটু বলি, কমপ্লেক্সে যদি আমাদের কি থাকে, ইফ নট অথবা আনলেস, তাহলে সিম্পলে আমরা উইদাউট দিয়ে করব। হ্যাঁ, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা কম্পাউন্ড হবে হচ্ছে অর অথবা আদারওয়াইজ দিয়ে, অর অথবা আদারওয়াইজ। এই কথাগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। ওকে, তারপর আমরা ইতে চলে যাই। সো অ্যাজ লাভ ইজ ডিভাইন এভরিওয়ান ওয়ান্টস টু লাভ। এটাকে কম্পাউন্ড করতে বলছে, এটা আছে কিন্তু কমপ্লেক্স। হ্যাঁ, ওই যে সো কি আছে, অ্যাজ। ওকে, সো কিন্তু এখানে ম্যাটার করে না, এখানে অ্যাজ আছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব? লাভ ইজ ডিভাইন আমরা যেভাবে সেভাবে লিখে ফেলবো। এই যে ধরো সো চাইলে আমরা লিখতে পারি, নাও লিখতে, এটা একটা কানেক্টর। তারপর অ্যাজ ফেলে দিলাম, এরপর লিখে ফেলবি লাভ ইজ ডিভাইন। ওকে, এরপর দেখো এভরিওয়ান ওয়ান্টস টু লাভ, এখানে আমরা দুইয়ের মাঝখানে ক্লজ মার্কার দিব, আমরা দিলাম অ্যান্ড সো এবং তাই এভরিওয়ান ওয়ান্টস টু লাভ, এটা যেভাবে সেভাবে লিখে দিবে, এভরিওয়ান ওয়ান্টস টু লাভ। ওকে, আমাদের বাক্য হয়ে গেছে।
সো লাভ ইজ ডিভাইন অ্যান্ড সো এভরিওয়ান ওয়ান্টস টু লাভ। এখানে চাইলে আমরা সো নাও দিতে পারি, কোনো অসুবিধা নেই, আমাদের বাক্য হয়ে যাবে। ওকে, তো আমরা চট্টগ্রাম বোর্ডের এই কোয়েশ্চেনটা দেখছি, কোয়েশ্চেনগুলো একটু বড়, তবে এটা রুলস থেকে আসার কারণে এগুলো একটু কঠিন হওয়ার কথা না। হ্যাঁ, কোনো এখানে আজগুবি জিনিস নেই, একদম টু দ্য পয়েন্টে কোয়েশ্চেন আছে। বড় কোয়েশ্চেন হলেও রুলস আছে, রুলস থাকলে আমাদের জন্য ব্যাপারগুলো ইজি। ওকে, তো এর মধ্যে বলে রাখা ভালো, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমাদের যদি সমস্যা থাকে কমেন্টে কিন্তু সাথে সাথে জানাইবা, কারণ পরবর্তীতে তুমি আসলে মিস করবা। আরেকটা বিষয়, ওই যে রুলসটা যদি তোমাদের লাগে তাহলে তুমি জানাইতে পারো, তাহলে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তারপরে আমরা চলে যাই যশোর বোর্ড 2016 কোয়েশ্চেনে। দ্য হাউস উইচ আই লিভ অ্যাট প্রেজেন্ট ইজ কমফোর্টেবল। ওকে, এই যে এখানে দেখো কমফোর্টেবল, এই বাক্যটা এখানে আছে হচ্ছে এটা কমপ্লেক্সে, সিম্পল করতে বলেছে, এই যে উইচ আছে মাঝখানে। হ্যাঁ, এখন এই বাক্যটা কিন্তু আমরা একদম নর্মাল রুলস অনুযায়ী আসলে করতে পারবো না, এটাকে আমরা আমার মতো করে ফেলবো। তুমি হচ্ছে কষ্ট করে এটা একটু মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, তো এটা আগে আমরা ইজিলি করে ফেলবো হচ্ছে মাই প্রেজেন্ট হাউস ইজ কমফোর্টেবল। ওকে, আমাদের বাক্যটা হয়ে গেছে। দেখো এখানে মাই প্রেজেন্ট হাউস, ওই যে হাউসটাকে নিয়ে আসছি, এখানে হাউস গেল, তারপরে হচ্ছে প্রেজেন্ট, এই যে অ্যাট প্রেজেন্টের পরিবর্তে প্রেজেন্ট নিয়ে আসছি, আর এখানে আইয়ের পরিবর্তে এখানে মাই নিয়ে আসি, মাই প্রেজেন্ট হাউস। আর লিভ কিন্তু এখানে লিখি নেই। হ্যাঁ, কিছু করার নেই, এই বাক্যটা হচ্ছে একদম যদি আমি হুবহু নিয়ম করে লিখতে যাই তাহলে আসলে অর্থ মিলবে না। মাই প্রেজেন্ট হাউস ইজ কমফোর্টেবল, শেষ, আমাদের এটা হয়ে গেছে। আমাদের পরের বাক্য চলে যাই। হি ডেলিভার্ড এ স্পিচ অ্যান্ড এভরিবডি অ্যাডমায়ার্ড ইট। এটাকে আমরা দুইভাবে করবো, তবে আমরা একদম নর্মাল ফ্লোতে করব যাতে আমাদের মনে থাকে। হি ডেলিভার্ড এ স্পিচ অ্যান্ড এভরিবডি অ্যাডমায়ার্ড ইট। এখন এইটাকে আমরা কি করব, পরের অংশটাকে আগে নিয়ে আসবো। এভরিবডি অ্যাডমায়ার্ড এভরিবডি অ্যাডমায়ার্ড ইট মিনস আমরা ইটে লিখি অ্যাডমায়ার্ড। আচ্ছা, ইট না লিখে আমরা হিম লিখি, এভরিবডি অ্যাডমায়ার হিম। এরপরে দেখো এটা আমাদের লেখা হয়ে গেছে, তারপর আমরা লিখবো হি ডেলিভার্ড এ স্পিচ। তো এখানে আমরা সাবজেক্টটাকে ফেলাই দেবো হি, একটা ফর যুক্ত করে দিলাম, ফর ডেলিভারিং, এই ডেলিভার্ডটাকে আমরা আই দিয়ে লাগাই দিব, ডেলিভারিং রিং। ওকে, এভরিবডি ডেলিভারিং, everybody admired him for delivering his speech. ওকে, এটাকে আমরা এলে আমরা আরও ইজি করতে পারতাম, এটা এভাবে লিখতে পারতাম, এভরিবডি অ্যাডমায়ার্ড হিজ স্পিচ, এটুক লিখলে হয়ে যাবে। হ্যাঁ, এভরিবডি অ্যাডমায়ার্ড হিজ স্পিচ, এটুক লিখলে হয়ে যাবে। ওকে, তারপরে বাক্য আমরা চলে যাই। ইট ডিস্টার্ব হিম বাট হি ডিড নট নো দ্য রিজন। দেখো এখানে কম্পাউন্ড আছে, কমপ্লেক্স করতে বলছে, এই যে কম্পাউন্ডের সাইন বাট। ওকে, এখন আমরা আগেই বলছি কম্পাউন্ডে যদি বাট থাকে তাহলে আমরা কমপ্লেক্সে দো বলতে নিয়ে আসবো, আমরা এর শুরুতে দো নিয়ে আসবো। দো ইট ডিস্টার্ব হিম। ওকে, বাট ফালাই দিলাম, কমা একটা দিব, হি ডিড নট নো দ্য রিজন। ওকে, আমাদের বাক্য হয়ে গেছে। হ্যাঁ, দো ইট ডিস্টার্ব হিম হি ডিড নট নো দ্য রিজন। ওকে, এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যশোর বোর্ডে 2016 সালের প্রথম কোয়েশ্চেনটা একটু পেছিলা, এই প্রথম কোয়েশ্চেনটা তোমাকে মুখস্থর মতো করে ফেলতে হবে। এখন হঠাৎ করে যদি এই টাইপের বাক্য পরীক্ষা আসে তাহলে তুমি কি করবা? তাহলে একদম সহজ হিসাব, মূল অর্থটা ঠিক রেখে তুমি তোমার মতো করে শব্দ এলোমেলো করে দিয়ে দিবা, বাট মূল অর্থটা ঠিক থাকবে, আর যাতে দিক নির্দেশন অনুযায়ী সিম্পল হলে যাতে বাক্যটা সিম্পল হয়, বাট মূল অর্থটা ঠিক থাকলেই তোমাকে নাম্বার দিয়ে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমরা আমাদের পরের কোয়েশ্চেনে চলে যাই। এখানে আছে কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন, দে ফাউট ফর দ্য কান্ট্রি উইথ এ প্যাট্রিয়টিক জিল। আমরা দুই অংশ ভাগ করব, দে ফাউট ফর দ্য কান্ট্রি পর্যন্ত এক অংশ, আর উইথ এ প্যাট্রিয়টিক জিল এটা আরেক অংশ। এটাকে কম্পাউন্ড করতে বলছে। এখন দেখো কম্পাউন্ডে কিন্তু শর্ত হচ্ছে বাক্যের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। অনেক সময় এমন হবে আগেরটা পরে যাবে, পরেরটা আগে আসবে। এখানে আমরা উইথ এ প্যাট্রিয়টিক জিলটাকে আগে নিব আর পরে নিব দে ফাউট ফর দ্য কান্ট্রি। কেন আমরা উইথ এ প্যাট্রিয়টিক জিলটাকে আগে নিব? কারণ মানুষের ধরো আগে দেশপ্রেম থাকে, তারপরেই সে দেশের জন্য যুদ্ধ করে। হ্যাঁ, ওকে, এই জন্য আমরা এটাকে আগে নিব। তো প্রথমে আমাদের সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট এখানে যা আছে তাই লিখে দিব দে,
THEY, ওকে দে। এরপর আমরা এখানে ভার্ব আনবো, যেহেতু এখানে কোনো ভার্ব নাই এই জন্য আমরা অ্যামিজার আনবো অথবা ওয়াজ ওয়ার আনবো অথবা কখনো কখনো হ্যাভ হ্যাজ হ্যাডও আনতে হয়। এখানে আমরা হ্যাড আনবো, হ্যাঁ, দে হ্যাড। এরপর আমরা বাকি অংশটা লিখে দেবো, দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল, প্যাট্রিয়টিক, ওকে, প্যাট্রিয়টিক জিল, ZEL জিল, দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল। এই আমরা এটা লিখে দিলাম। এবার আমরা কি করব, একটা ক্লজ মার্কার আনবো, অ্যান্ড সো, এবং তাই। এরপরে বাকি যে অংশটা আছে শুরুর দিকে ওটা লিখে দিব, দে ফোট ফর দ্য কান্ট্রি, দে ফোট ফর দ্য কান্ট্রি, ওকে। আমাদের বাক্য হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমরা পেছনের অংশটাকে আগে আনছি। অবশ্যই মনে রাখতে হবে কম্পাউন্ডে কিন্তু অনেক সময় এমন হয় যে পেছনের অংশ আগে আনতে হয় অথবা আগের অংশ পরে নিতে হয়, হ্যাঁ, অবশ্যই তোমরা মাথায় রাখবা। আমরা আমাদের পরের কোয়েশ্চেনটা চলে যাবো। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 16 কোয়েশ্চেন। তো এখানে আমরা দেখতে পাই কোয়েশ্চেনে কি আছে। কোয়েশ্চেনে আছে হচ্ছে, দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং ইট। দেখো এটা দো যুক্ত বাক্য আছে, এটাকে সিম্পল করতে বলছে। দ্যাট মিনস হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হবে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হবে। আমরা তাহলে এই দো এর পরিবর্তে আমরা ডেসপাইট লিখে ফেলি, ডেসপাইট, ওকে। আমরা ডেসপাইট লিখে ফেলছি। আরেকটা কথা বলে রাখি, আমরা খুব তাড়াহুড়া করে করছি ভিডিওটা, কারণ ভিডিওটা অনেক লম্বা হইলে তোমাদের দেখতে অসুবিধা হবে। ডেসপাইট, এরপরে সাবজেক্টটাকে ফেলে দিব ডেসপাইট ইজ। এই যে ইজটাকে আমরা বিইং বানাই দিব, হ্যাঁ, কারণ ইজ কিন্তু তোমরা জানো বি ভার্ব থেকে আসে। ডেসপাইট বিইং এ কস্টলি গেম, কস্টলি গেম, ওকে। ডেসপাইট বিইং কস্টলি, এটা আমরা কমা দিতে পারি, কোনো অসুবিধা নাই। বাকিটা যা আছে তা লিখে দিলে হবে। পিপল অফ অল ক্লাসেস এনজয়, ওকে। দেখো আমাদের কিন্তু বাক্যটা হয়ে গেছে। আমরা কিন্তু খুব জটিল কোনো কিছু করছি না, একই নিয়ম বেশিরভাগ ক্ষেত্রেই রক্ষা করছি, যাতে করে তোমরা একটা সিকোয়েন্স অনুযায়ী শিখতে পারো, ওকে। আমরা আমাদের পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেয়িং কান্ট্রি বাট ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। একই জায়গা থেকে আসে। এটা হচ্ছে সিম্পল করতে বলছে, এটা কিন্তু কম্পাউন্ডে আছে, বাট তাহলে সিম্পলে করতে হলে কী করবা, ওই যে ডেসপাইট যুক্ত করে দিবা। এটা সিম্পলে করতে বলছে, ওকে, দুইটাই সিম্পল করতে বলছে। বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেয়িং কান্ট্রি, ওকে। তাহলে আমরা ওই যে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দিয়ে দিব। সেম কাহিনী আমরা দিয়ে দিব ডেসপাইট। এটা মেবি সিম্পল, এটা মেবি কমপ্লেক্সে করতে বলা হয়েছে। তারপরে যেহেতু এখানে আমরা সিম্পল লেখা আছে, যে আমরা সিম্পলে করি। ডেসপাইট বিইং এ টেস্ট প্লেয়িং কান্ট্রি, ওকে। এরপরে যেটা আছে এভাবে এটা লিখে দিলে বার্তা পড়ে যাবে, ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই, ওকে। দেখো আমার কাছে মনে হয় প্রশ্নে মনে হয় এটা কমপ্লেক্স করতে বলা হয়েছে। তো কমপ্লেক্স করতে বললে যা শুধু বারটা ফেলে দিয়ে আগে দো লাগিয়ে দিলে হবে। দো বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেয়িং কান্ট্রি, ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। তো ডোন্ট ওয়ারি, এটা আমরা তোমাদেরকে দুইটাই বলে দিলাম। তোমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে একটু চেক করে নিবা, যেটা হবে তুমি ওইটাই অ্যান্সার করবা, হ্যাঁ, কোনো অসুবিধা নাই, ওকে। আমরা মূলত একাধিক কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের সামনে ইজি করা যায় সেই প্রয়াস পাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে দেখবা, যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে করে তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং আমরাও তোমাদের থেকে অনুপ্রাণিত হই, ওকে। আমরা আমাদের পরের কোয়েশ্চেনে চলে আসছি। সিলেট বোর্ডের 2016 কোয়েশ্চেন। ইট ওয়াজ 300 years ago since Emperor Shahjahan built the তাজমহল, ওকে। তাজমহল নাই, আমি মহলটা ইচ্ছা করে বলছি। তো এখন এটাকে সিম্পল করতে বলছে। এটাকে একদম আমরা সিম্পলি করব, খুব বেশি তাড়াহুড়ো করব না। আমরা এখানে এই যে সিন্স, যেহেতু ক্লজ মার্কার, এটা পড়ে যাবে আমাদের সিন্স, আর বাকিটাকে আমরা কি করব, ইট ওয়াজ 300 years ago, এটাকে চেঞ্জ করব। তো এটাকে আমরা এই যে ইট
ইট ওয়াজ, এটাকে ফেলে দিব, লিখে দিব 300 years ago। ওকে, এরপরে যেটা আছে যে আমরা সিন্সটাকে তো ফেলে দিব, তারপরে এম্পেরর শাহজাহান, এম্পেরর শাহজাহান জাহান বিল্ড দ্য তাজমহল, বিল্ড দ্য তাজ। ওকে, যা আছে তাই লিখলাম, অতিরিক্ত লেখার দরকার নেই। ওকে, আমাদের হয়ে গেছে 300 years ago এম্পেরর শাহজাহান বিল্ড দ্য তাজমহল। এটাকে আরও একভাবে করা যাবে, আমাদের অত পেছানোর দরকার নাই। ওকে, তারপরে চলে যাই, অ্যাজ হি লাভড হিজ ওয়াইফ মুমতাজ ভেরি মাচ হি বিল্ড ইট অ্যাজ এ টম্ব অফ হিজ ডিয়ার ওয়াইফ। ওকে, কম্পাউন্ড করতে বলা হয়েছে, অ্যাজ দিয়ে আছে, দ্যাট মিনস এটা কারণ বুঝেছে, যেহেতু হি লাভড হিজ মুমতাজ ভেরি মাচ, তো আমরা কি করবো, অ্যাজটাকে ফেলে দিব। হ্যাঁ, আমাদের কম্পাউন্ড অ্যাজ পড়ে যাবে, হি লাভড হিজ ওয়াইফ, যেভাবে আছে লিখে দিব ভেরি মাচ, ভেরি মাচ। ওকে, মাঝখানে আমরা অ্যান্ড সো তাই এবং তাই, হি বিল্ড, যেভাবে আছে লিখে দিব হি বিল্ড ইট অ্যাজ এ টম্ব অফ হিজ ডিয়ার ওয়াইফ। ওকে, আমাদের বাক্যটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কমপ্লেক্সে যখন দেখবো আমরা অ্যাজ, সিন্স, বিকজ আছে আর কারণ বোঝাচ্ছে, তখন আমরা কম্পাউন্ডে কিন্তু অ্যান্ড সো অথবা অ্যান্ড এটা দিলেও হয়ে যাবে। হ্যাঁ, আমরা আমাদের শেষ বাক্যে চলে আসছি এখানকার, ইট রেস্ট অন আ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন দেয়ারফর ইট লুকস ভেরি নাইস। ওই যে অ্যান্ড সো আর দেয়ারফর একই জায়গা থেকে আসে। সো এটাকে আমরা কমপ্লেক্সে দিব, দ্যাট মিনস হচ্ছে অ্যাজ সামনে বসাই দিলে হবে, অ্যাজ ইট rests on a platform of এটা ছোট তবে রেড স্টোন। ওকে, এই দেওয়ার পরটা পড়ে যাবে ইট লুকস ভেরি নাইস। ওকে, দেখো আমরা কিন্তু খুব তাড়াহুড়া করে ভিডিওতে দেখাচ্ছি, তুমি একটু ধীরে ধীরে দেখবা, কারণ আমরা চাই না ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাক, আর ভিডিও অনেক বেশি লম্বা হইলে তোমরাই বিরক্ত হবা। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা আমাদের দেখতে পাচ্ছি আমরা বরিশাল বোর্ড 2016 কোয়েশ্চেন। ওকে, এখানেও 3টা কোয়েশ্চেন আছে, এগুলাতে একাধিক কোয়েশ্চেন আসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে, এজন্য মূলত আমাদের একটু সময় লাগছে। কোনো সমস্যা নেই, আমরা পুরো ভিডিওটা করে তারপরে আপলোড দিয়ে দিব, তোমরা অবশ্যই ভালোভাবে দেখবা। হ্যাঁ, ওকে, তো আমরা এবার একটু দেখি, দেয়ার আর লটস অফ ক্লিন পার্কস ইন দ্য সিরিজ। কম্পাউন্ড করতে বলা হয়েছে, এটা আছে কিসে? এটা ভাই আছে হচ্ছে সিম্পলে। একটা সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব তখন কিন্তু ওখানে 2 অংশ ভাগ করাটা ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখো কীভাবে ভাগ করবে, যে ক্লিন শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে আলাদা করব আর বাকিটাকে একসাথে রাখবো। তো ক্লিনটাকে আমরা আলাদা করে ফেললাম, তাহলে আমরা এটা লিখে ফেলি, দেয়ার আর লটস of parks in the cities। ওকে, এবার ক্লজ বাক্য হিসেবে লিখবো and এবার এই যে ক্লিনটাকে আমরা একটা ক্লজ বানাবো, তাহলে সাবজেক্ট নিয়ে আসবো, ওই যে পার্কস যেহেতু প্লুরাল এই জন্য আমরা লিখবো দে ভার্ব হিসেবে লিখবো আর, কারণ আগেরটাতে প্রেজেন্ট আছে আর, দে আর ক্লিন। বাস, আমাদের হয়ে গেছে, বাক্য হয়ে গেছে। ওকে, যখন আমরা দেখবো 2 অংশ ভাগ করার ক্ষেত্রে আমরা আলাদা করতে পারি না, তখন আমরা দেখবো যে অ্যাডজেক্টিভ আছে কিনা। যদি দেখি যে অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমরা অ্যাডজেক্টিভটাকে একটা সাইডে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। ওকে, আমরা তারপরের কোয়েশ্চেনে চলে যাই। ইন দ্য ইভিনিং মেনি ফ্যামিলিজ ওয়াচ টেলিভিশন অ্যান্ড স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। আমরা এখানে খুব ইজিলি করবো, দেখো তোমরা একটু তাকাও, আমরা কি করি, সিম্পল করতে বলছে, ইন দ্য ইভিনিং many families okay watch television ওকে। এবার এই যে দেখো এনটাকে আমরা ফেলে দিব, যেহেতু আমরা সিম্পলে যাব। তো মানুষ টেলিভিশন কেন দেখে? স্পেন্ড দেয়ার ফ্রি টাইম কাটানোর উদ্দেশ্য বুঝাইলে আমরা এর আগেও দেখেছি সিম্পলে কিন্তু কি হয়, ইনফিনিটিভ হয়। তো এখানে আমরা টু স্পেন্ড বানাই দেবো, টু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম।
ওকে, আমাদের বাক্যটা কিন্তু হয়ে গেছে, শেষ, একদম ইজি। ওকে, আমরা আমাদের শেষ বাক্যে চলে আসছি এখানকার। লাইফ বিকামস ডাল উইদাউট রিক্রিয়েশন। দেখো এই যে উইদাউট আছে, উইদাউট থাকলে কিন্তু কমপ্লেক্সে ইফ নট হয় অথবা আনলেস। হ্যাঁ, ইফ নট অথবা আনলেস, আমরা এটা ইফ দিয়ে করবো, যেহেতু আমরা এর আগে একটা আনলেস দিয়ে বাক্য দেখেছি। তো লাইফ বিকামস ডাল, যা আছে তাই লিখে দিব, লাইফ বিকামস ডাল। ওকে, তো আমরা কিন্তু আবার বলেছি যদি উইদাউট থাকে আমরা কমপ্লেক্সে ইফ অথবা আনলেস দিয়ে করতে পারি। তাহলে আমরা এখানে ইফ লিখে দিলাম, ইফ। তাহলে আমাদের এই যে উইদাউট বাদ ইফ, ইফের পর আমাদের সাবজেক্ট লাগবে, এই অংশের সাবজেক্ট নাই, এই জন্য আমরা এখানে ইট নিয়ে আসি। হ্যাঁ, যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে ইটও আনা যায় বা দেয়ারও আনা যায়, সেটা কোনটা কি আনবা এটা বাকিটা অর্থের দিকে তাকায় আনতে হবে। লাইফ বিকামস ডাল ইফ ইট, এরপরে ভার্ব যেহেতু নাই আমরা এখানে আগেরটা প্রেজেন্ট আছে এই জন্য আমরা ইট ইজ দিব, ইফ ইট ইজ নো রিক্রিয়েশন, রিক্রিয়েশন। ওকে ওকে, লাইফ বিকামস ডাল ইফ ইট ইজ নো রিক্রিয়েশন, মানে জীবনটা অসাড় হয়ে যায় যদি চিত্ত বিনোদন না থাকে। তো আমরা একটু বলে রাখি, আবারও বলতেছি, সিম্পলে যদি উইদাউট থাকে কমপ্লেক্সে হয় ইফ নট অথবা আনলেস, কম্পাউন্ডে হয় অর অথবা আদারওয়াইজ দিয়ে। ওকে, আশা করি এই বিষয়টা তোমাদের মাথায় ঢুকছে। এটা বরিশাল বোর্ড 2016 কোয়েশ্চেন ছিল, গুড কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন ছিল, অনেক বেশি কঠিনও অনেক বেশি সহজও না। ওকে, রুলস দিয়ে থাকলে ব্যাপারগুলো ইজি, যদি রুলস থাকে সেক্ষেত্রে সেটা প্রবলেমেটিক। রুলস দিয়ে থাকলে বড় বাক্য হইলেও তোমরা খুব ইজিলি সলভ করতে পারবো, ভয় পাবা না। বড় বাক্য দেখলে অনেকে ভয় পেয়ে যায়, মনে রাখবা বড় বাক্য দেওয়ার মানে হচ্ছে তোমাকে ভড়কে দেওয়া। তুমি বড় বাক্য দেখে ভয় না পেয়ে বাক্যটা একটু ভালো করে পড়ো, দেখবে ওখানে খুব ইজিলি অ্যান্সারটা করে দেয়। ওকে, তাহলে আমাদের মানে 16 সালের কোয়েশ্চেনের মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের এই সিরিজটা এখানে শেষ হলো। তোমরা ভিডিও পুরাটা দেখবা, দেখে তোমাদের যদি কোথাও খটকা থাকে, তোমাদের যদি কোথাও ঘাটতি থেকে থাকে, তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।